প্রথম শুরু ফেসবুক প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আমি পাঠাইনি, ওই পাঠিয়েছিল। আমি কোনোদিনই কোনো ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, ও পাঠিয়েছিল। তারপর তো না হু করতে 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 রিজেক্টই ছিল। তারপর আবার একদিন তো রাগমাগ করে বলে, ঠিক আছে তোমার বেশি অ্যাটিটিউড, ঠিক আছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না, আমি কিছু বলিনি। ঠিক আবার 2 দিন পরে এসব মনে রেখেছে, অত সহজে কি বলা যায়। তারপর আবার হঠাৎ করে আবার একদিন নক করলো, তারপর কি মনে হলো না ঠিক আছে চলো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর তো তখন ওখানে মেসেজ করে, তো ওখান থেকেই পথ চলা শুরু। তারপরে আস্তে আস্তে এত দূর, মাঝে তো অনেক ঝগড়াঝাটি অশান্তি, তারপর আরও চারিদিকে নানান রকম ঝড় ঝাপটা পেরিয়ে শুধুমাত্র নিজেদের জন্যেই আজ এত দূর, দুজনের সঙ্গে এতদিন থেকেছি বলেই। নাহলে পরে কোনোদিনও আমরা একসঙ্গে হতে পারতাম না, কারণ অনেক ঝামেলা অশান্তি ছিল, ফ্যামিলি প্রবলেমও ছিল। শুধু ওর সাথে ছিল বলে তাই এতদিনও সব সময় এখনো পর্যন্ত সেই প্রথম দিনের মতোই এখনো। আরে ও আমি বলছি, ও কিছু বলতে পারবে না। ও আমার একটা সবুজ কালারের একটা শাড়ি পরা ছিল, ঠিক আছে, তো বসেছিলাম দিয়ে একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, ওটা দেখে ওনার পছন্দ হয়েছে, ওই ছবিটা দেখেই তারপরে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। তারপর আস্তে আস্তে এত দূর, 5 বছর রানিং। 5 বছরে পেরিয়ে 6 বছর, 6 বছরে বিবাহ, এবার 6 বছরে এসে বিবাহ সম্পন্ন হবে। এখনো যদিও বা আর 1 সপ্তাহ না। এটা ভীষণ হাস্যকর। ওকে ধরো কেউ চিনতো না, জানতো, আমার মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রথমেই। মা দেখে একটা কথা বলেছিল, মা এ তো পুরো বাচ্চা। তারপর বাবুর শরীর খারাপ হলো, শরীর খারাপ হওয়ার পর থেকে তো কেউ সেরকমভাবে দেখার মতো কেউ ছিলই না। তো তখন ও আর কি, ওকে বলা যে একটা আমার দাদার থ্রুতে আমি বলেছিলাম যে আমার দাদার একটা বন্ধু আছে চেনা পরিচিত, তো ও নিয়ে যাবে বাবুকে ডাক্তার দেখাতে, আর সঙ্গে মা যাবে। তো সেখান থেকে শিয়ালদা স্টেশনে আসে ওরা, সেদিন ওদের ফার্স্ট মা বাবুর সঙ্গে আলাপ, তারপর ডাক্তার দেখানো, এখান থেকেই শুরু হয়, ডাক্তার দেখানো নিয়েই শুরু হয় জার্নিটা, মেন জার্নিটা। তারপরে আস্তে আস্তে বাড়ি বলা, বাড়ি আমার মেজো বর্মাই বলেছিল বাড়িতে ওর কথা, যে দেখাশোনা করে কোনো দরকার নেই, ও এরকম একজনকে পছন্দ করে বা কিছু। তারপর বাড়িতে জানানোর পরে আমি তো জানতামই না যে কোনোদিনও বাড়ি থেকে মেনে নেবে। আমার বাবু এত স্ট্রিক্ট ছিল, ঠিক আছে, এখনো পর্যন্ত প্রচণ্ড স্ট্রিক্ট। তো তারপর বলার পরে বাবুও দেখি কোনোরকম কোনো কিছুই বললো না। একদিন হঠাৎ নবমীর দিন বাড়িতে ডাকে, তো ওর আর একটা বন্ধু যায়, বিপুলদা বলে একজন দাদা আছে, ওর বন্ধু যায়। তো গিয়ে সেদিন আবার মানে ভীষণ খাওয়া দাওয়া হয়, রুটি, খাসির মাংস, মুরগির মাংস খাওয়াই জামাইকে, সব কিছু জিনিস হয়ে তবে বাবুর সঙ্গে কথা হয়। তারপরে আমার থেকে বেশি আমার বাবু মার বেশি ফেভারিট হয়ে গেল, তারপর ওদের সঙ্গেই বেশি গেল। তারপরে তো নিজেদের মধ্যে এত অশান্তি, একটু টুকটাকি নিয়ে প্রচণ্ড ঝামেলা হতো, ঠিক আছে। তারপর টুকটাক নিয়ে দিয়ে আমার মা, তারপরে ওই বাড়ির বাবা মানে আমার শ্বশুর মশাই, উনিও ভীষণ ভালো, ঠিক আছে, কোনো কিছু হলে পরে ওনাকে বলতাম, উনি আমাকে বোঝাতো, দিয়ে এরকমভাবেই আস্তে আস্তে শুধু ওনাদেরও হাত আছে এর মধ্যে, আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে। তারপর থেকে এই আস্তে আস্তে এগুলো